26শে মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতার গল্প, যুদ্ধের স্মৃতি, শহীদদের প্রতি শ্রদ্ধা সবই থাকলো। শুধু থাকলেন না কে জানেন? শেখ মুজিবুর রহমান। যার ডাকে স্বাধীনতা দিবস পালিত হলো, যার ডাকে দেশ স্বাধীন হলো, সেই মুজিবুর রহমান নামেই একেবারে গায়েব থাকলো। এই আবহে মোহাম্মদ ইউনূসকে চিঠিতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বাংলাদেশের বয়স এখন 54 বছর। এই প্রথম স্বাধীনতা দিবসে অন্তরালেই থেকে গেলেন বঙ্গবন্ধু, বাংলাদেশের দেশ নায়ক। এ যেন জন্মদিনে কেক কাটতে গিয়ে মা বাবাকেই ভুলে যাওয়া, কিংবা ম্যাচের তরফে ট্রফি নিতে গিয়ে কোচকেই ভুলে যাওয়া। সরকারি তরফে একবারের জন্য উচ্চারিত হলো না মুক্তিযুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানের নাম। ৭১-এর যুদ্ধে লক্ষ লক্ষ বাঙালিকে ঐক্যবদ্ধ করার কৃতিত্ব যাকে এনে দিয়েছে জাতির পিতা উপাধি। এদিকে মুক্তিযুদ্ধের স্মৃতি ভোলাতে মরিয়া ইউনূসকে বাংলাদেশের স্বাধীনতার গুরুত্ব মনে করালেন মোদী। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে একটি শুভেচ্ছা বার্তা জ্ঞাপক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, দিনটি দুই দেশের ত্যাগের দলিল, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত তৈরি করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সব সময় আমাদের সম্পর্কের পথপ্রদর্শক আলো। দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। আমাদের প্রধানমন্ত্রী এবং বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা ভারতবর্ষের কাছে কতটা প্রিয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বা উপদেষ্টার কাছে ততটা প্রিয় নয়, এটা কিন্তু মোটামুটি সারা বিশ্ব বুঝে গেল যে যে দেশের স্বাধীনতা দেশের প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ নয়, তার পার্শ্ববর্তী দেশের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের এই স্বাধীনতা দিয়ে কি হবে যদি নাগরিকরাই নিরাপদ না থাকে? কারণ আজও হিন্দুরা ওপারে পরাধীন। ঘর নেই, নিরাপত্তা নেই, মন্দির নেই, ত্রাণের নিশ্চয়তা নেই। এই কেমন স্বাধীনতা? এক দেশ দুই নিয়ম। সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের জন্য সবুজ সংকেত, সংখ্যালঘু হিন্দুদের জন্য লাল বাতি। বাংলাদেশ কি শুধুই সংখ্যাগরিষ্ঠদের দেশ? হিন্দুরা কি সে দেশের নাগরিক নন? রিপাবলিক বাংলা। বন্ধু মোদীর আমন্ত্রণে সাড়া। ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জানিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ। পুতিন আসছেন দিল্লিতে। ভারত রাশিয়া সম্পর্কে তাহলে পরবর্তী অধ্যায় কি? তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। এবার দিল্লি আসছেন পুতিন, জানিয়েছেন খোদ রাশিয়ার বিদেশমন্ত্রী। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই পুতিনের প্রথম ভারত সফর। সার্গেই লাভরভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রশাসনিক প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তার সফরের প্রস্তুতি চলছে। লাভরভ আরও জানান, নয়াদিল্লি মস্কো কৌশলগত সম্পর্কে নতুন পর্বের সূচনা হবে পুতিনের সফরে। ভারত কৌশলী, ভারত বাস্তববাদী, দেশের স্বার্থ সর্বোপরি। আমেরিকার চোখ রাঙানি, পশ্চিমের ছাপ, তবুও ভারত নিজের পথেই। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়াকে একঘরে করার চেষ্টা করছে পশ্চিমী বিশ্ব। নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ সবকিছুই চলছে। কিন্তু ভারত না, ভারত পাশ্চাত্যের চাপে মাথা নত করেনি। যুদ্ধবিরতির পক্ষেই থেকেছে ভারত। युद्धभूमि में कभी भी परिणाम नहीं निकलने वाला है। परिणाम तो टेबल पर ही निकलने वाला है। रशिया, यूक्रेन, मैं आशावादी हूं कि बहुत उन्होंने खुद ने तो गंवाया है, दुनिया का बहुत नुकसान हुआ है। ग्लोबल साउथ को सबसे ज्यादा नुकसान हुआ है। और मैं हमेशा कहता हूं कि मैं शांति के पक्ष में हूं। আবার রাশিয়ার হাতও ছাড়েনি ভারত। ইউক্রেন যুদ্ধ শুরু হতেই আমেরিকা জানায় রাশিয়া থেকে দূরত্ব বজায় রাখো। ভারতের উত্তর, আমরা কারো নির্দেশে চলি না। এমনকি রাষ্ট্রসংঘে ভোটাভুটি এড়িয়ে ভারসাম্য বজায় রাখে ভারত। দুই দেশের কৌশলগত বন্ধুত্ব অটুট। রাশিয়ার তেল আমদানি বন্ধ করেনি ভারত, বরং পশ্চিমের নিষেধাজ্ঞার মধ্যেই সস্তায় রুশ তেল কিনেছে। ভারত যে তার অকৃত্রিম বন্ধু, পুতিন কিন্তু ভারতবর্ষে সেটা বুঝিয়ে দিতে চাইছে, তার কৃতজ্ঞতা স্বীকার। এবং ভারত রাশিয়া বাণিজ্য আরও বাড়বে, এটা থেকে পরিষ্কার। রাশিয়ার সঙ্গে চীনের ভালো বন্ধুত্ব আছে। রাশিয়ার বন্ধুত্বটাকে কাজে লাগাতে চাই। চীনের সঙ্গে যে সম্পর্কে মাঝে মধ্যে যে অবনয়ন ঘটেছে ভারতের, সেটা থেকে ব্যালেন্স করার জন্য রাশিয়ার বন্ধুত্বটা অত্যন্ত প্রয়োজন। এর আগেও বহুবার মুখোমুখি হয়েছেন দুই রাষ্ট্রনেতা।
2015 সালে দিল্লিতে, 2018 সালে দিল্লিতে, 2015 সালে, 2019 সালে, 2024 সালে। পুতিনের এই সফরে যেন পশ্চিমী বিশ্বকে ভারতের আরও বার্তা, আমরা স্বাধীন, ভারত স্বশাসিত, দেশের সিদ্ধান্ত নিতে নিজেরাই বিলক্ষণ জানি আমরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।